যে মিটিংগুলো করেছি তা প্রত্যেকটাতে কিন্তু আমরা আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করেছি। কিছুটা আনন্দিত এই কারণে যে আপনারা যে বিষয়গুলো বললেন আলহামদুলিল্লাহ তার একটা বিষয়ও আমাদের আলোচনায় বাদ যায় নাই। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছেন ওনারা কিভাবে আর একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভেতর প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছে ওনাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে দুই সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। তবে অনেক ক্ষেত্রে এককভাবে বাংলাদেশের পক্ষে করা সম্ভব না। আমরা ওনাদের যার সাথে কথা বলেছি অংশীজনরা বলেছেন যে সিদ্ধান্তগুলো তো এককভাবে বাংলাদেশের জন্য ওরা কার্যকর করতে পারবেন না। যেসব দেশ থেকে এখানে শ্রমিক আসছেন সেন্ডিং কান্ট্রিগুলো প্রত্যেকের জন্য ওনাদের একটা পলিসি কম বেশি কার্যকর করা হবে। যেমন ধরুন ওনারা যে অনলাইন সিস্টেমের কথা বলছেন এআই ড্রিভেন, আপনারা দেখেছেন যে আমাদের জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেখানে এটা আছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি ওনারা বলেছেন যে গ্লোবাল অর্থাৎ সব দেশের জন্য। ওনারা আরো একবার বলেছে যে সেন্ডিং অল কান্ট্রিজের জন্য প্রযোজ্য। তার মানে এখানে কিন্তু বাংলাদেশের মতামত নেওয়া হচ্ছে না। ওনারা সেটা করবেন, সব দেশের জন্য করবেন, আমাদের সেটার সাথে কমপ্লাই করতে হবে। বাট আমরা যেটা করতে পারি এই এন্ডে যে কাজটা হচ্ছে সেখানে স্বচ্ছতা যেন থাকে, আমাদের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়, সেটা আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে অধিকারটা নিশ্চিত করতে পারি। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখানে যাদের সাথেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি বারবার আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি এবং বলেছি আজকে আমাদের অনেক শ্রমিকদের যে শ্রম অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেটা যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা আমাদের চাপটুকু প্রয়োগ করেছি এবং আমরা বিশ্বাস করি এখানকারও মানব সম্পদ বিষয়ক যিনি মন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমাদের গতকালকে মিটিং এর পরে ফেসবুকে একটা পোস্ট করেছেন, উনিও কিন্তু কস্ট কমানোর কথা বলেছেন। আপনারা যদি যৌথ বিবৃতি দেখেন দীর্ঘদিন পরে একটা যৌথ বিবৃতি হয়েছে। আমরা সেই যৌথ বিবৃতিটা কিন্তু বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছি। যে বিষয়গুলো আমরা বলছি ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ প্রসেস হবে, যেখানে কস্ট আমরা কমাতে পারবো, অভিবাসন ব্যয় যেন আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারি। আমরা বলেছি সেখানে ইন্টিগ্রিটি থাকবে। আমরা বলেছি প্রাগম্যাটিক সলিউশন যেটা বাস্তবসম্মত হবে, তা প্রত্যেকটা আমরা নিশ্চিত করেছি। কারণ বিএনপি সেই সরকার যার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রম বান্ধব নীতিমালায় বিশ্বাস করেন, দেশের ভেতরে দেশের বাইরে। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমরা আইএলওতে গিয়েছিলাম জেনেভাতে, সেখানেও কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থার সবাই প্রশংসা করেছিলেন বাংলাদেশের শ্রম বান্ধব নীতিমালার জন্য। সুতরাং আমাদের সে কমিটমেন্ট রয়েছে। আমরা বিশ্বাস করি এখানে অনেক সমস্যা রয়েছে, বাট যদি আমাদের জবাবদিহিতা থাকে, আমাদের স্বচ্ছতা থাকে এবং গণমাধ্যমের যারা আপনারা সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন, আমরা তো সেই অ্যাকাউন্টেবিলিটি চাই, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমরা মানব সম্পদ মন্ত্রী এবং উচ্চ শিক্ষা মন্ত্রীর সাথে যখন কথা বলেছি মালয়েশিয়ার, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটা বিষয় সামনে এনেছি। অনেকগুলো ক্ষেত্রেই ওনারা নীতিগতভাবে একমত হয়েছেন, তবে বলেছেন এটা ওনাদের আরো উচ্চতর নীতি বিষয়ক বিষয়। কারণ প্রত্যেকটাই যে বাংলাদেশের সাথে সম্পৃক্ত এককভাবে তা না, অনেকগুলোই পলিসি ওনাদের কার্যকর করতে হলে প্রতিটা দেশের ক্ষেত্রে কার্যকর করতে হবে। তবে আমরা বলেছি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাধান্য বেশি পাওয়া উচিত, কারণ এই বিপুল সংখ্যক মানুষ তার কোনো দেশ থেকে আসছে না। আমাদের এই বিপুল সংখ্যক মানুষ এখানে